আওয়ামী লীগ দিয়ে যদি আজকে নির্বাচন হয় গভর্নমেন্টও টিকবে বলে আমার মনে হয় না। আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রেখে ভোট করার সিদ্ধান্ত সঠিক হয়নি বলে মন্তব্য করেছে ফরিদপুর ১ আসনের জাতীয় ঐক্যফ্রন্ট প্রার্থী ও সাবেক ৪ বারের সংসদ সদস্য শাহ মোহাম্মদ আবু জাফর। তার মতে আওয়ামী লীগের মতো বড় দলকে বাদ দিয়ে গঠিত কোনো সরকারি দেশে টিকবে না। ফরিদপুরের বোয়ালমারী প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। এরই মধ্যে ফরিদপুর ১ আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী শাহ মোহাম্মদ আবু জাফরের একটি বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা সমালোচনা। বোয়ালমারী প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি দাবি করেন, আওয়ামী লীগকে ছাড়া নির্বাচন হলে দেশে রাজনৈতিক স্থিতিশীলতা আসবে না। আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি আজকে নির্বাচন হয় সেই গভর্নমেন্ট টিকবে বলে আমার মনে হয় না, কারণ বাংলাদেশে আওয়ামী লীগের একটি বিশাল সমর্থক গোষ্ঠী এখনো রয়েছে। তারা তো কোনো অপরাধ করেনি, দোষ করেনি, তারা এখনো আওয়ামী লীগ করেন। আবু জাফর আরো প্রশ্ন তোলেন, ভোটাধিকার এবং প্রার্থিতা নিয়ে সমর্থকদের যদি ভোট দেওয়ার অধিকার থাকে তবে দলটির সদস্যদের কেন প্রার্থী হতে দেওয়া হবে না, এমন যুক্তি তুলে ধরেন তিনি। তারা যদি ভোট দিতে পারে তাহলে প্রার্থী হতে পারবে না কেন, এটাই আমার প্রশ্ন। তাই আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করা উচিত। নিজেদের দীর্ঘ রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে এই বর্ষিয়ান রাজনীতিবিদ জানান, তিনি এ পর্যন্ত মোট ১০ বার নির্বাচনে অংশ নিয়ে ৪ বার বিজয়ী হয়েছেন। একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের কল্যাণে সবসময় কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে বর্তমানে দলীয় কার্যক্রম নিষিদ্ধ থাকায় এই নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। এমন প্রেক্ষাপটে শাহ মোহাম্মদ আবু জাফরের এই মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। শামসাদ শাহীন, দৈনিক আওয়ার বাংলাদেশ।